বিএনপিকে প্রধান দল হিসেবে ধরে নেই যে বিএনপি কতটা দায়িত্বশীল আচরণ করতেছে। আওয়ামী লীগ থাকলে মানুষ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য অন্য কোনো স্কোপ না পাইয়া বিএনপিরে ভোট দিবে। তাহলে আওয়ামী লীগ যদি রাজনীতির মধ্যে না থাকে, ইলেকশনের মধ্যে না থাকে, বিএনপি পাশ করবে কেমনে? কিন্তু হঠাৎ করে জামাত কিন্তু এক ধরনের পরিবর্তনের মধ্যে আসছে। তারা এখন বলতেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, রমজানের আগে নির্বাচন। এখন আবার তারা বলছে যে প্রশাসনের লোক সব বিএনপির লোক, এখন নির্বাচনে যাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে স্বাগত জানাচ্ছি। নানা প্রসঙ্গ ঘটেছে এই কয়েকদিনে। আপনারা জানেন যে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করেছেন। জামাতে ইসলামের আমির লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফেরার পর তিনিও বলেছেন আগামী ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই তারা নির্বাচন চান। কিন্তু সরকারের ভেতরে বাহিরে প্রভাব সৃষ্টি করা এবং গণ অভ্যুত্থানের মধ্যে জন্ম নেওয়া এনসিপি বলছে যে এই মুহূর্তে নির্বাচনের পরিস্থিতি নেই, কারণ প্রশাসনে সকল লোক বিএনপির লোক। এ কথাটি তারা বলছে এবং তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথা বলেছে। এখানে আরেকটি প্রসঙ্গ বলে নেওয়া ভালো, সেটা হলো এনসিপি নিবন্ধনের জন্য সময় প্রার্থনা করেছে। ইসিতে তারা আরও 3 মাস সময় চেয়েছে। এসব প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। আমি আছি টুটুল রহমান, আমি দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনি শুনলেন রাজনৈতিক পরিস্থিতি এবং আমার যেটা মনে হচ্ছে যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এটাতে তারা একেবারে দৃঢ় অবস্থানে তারা আছে। জামাতও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবং এনসিপি এখানে দ্বিমত পোষণ করেছে। পুরো পরিস্থিতিটা কি মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির মেরুদণ্ডে একটু সমস্যা আছে। মেরুদণ্ডের সমস্যা আছে মানে কি, এরা বললো যে কি এদের ভূমিকাটা মানে অদ্ভুত মনে হইতে পারে, কিন্তু অ্যাকশনসে ঠিক আছে। কেন ঠিক আছে সেটা হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে গেছে, প্রধান উপদেষ্টা খারাপ কিছু বলে নাই। এখন সার্বিক বিবেচনা বলতেছে সংস্কার চাই, বিএনপিও বলছে সংস্কার চাই। এখন হঠাৎ করে আবার কি বলতেছে যে আমরা অসন্তুষ্ট। হঠাৎ করে মানে তাদের কি হইল? কারণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি শুরুর থেকেই বলছে যে নেক্সট ডিসেম্বর থেকে নেক্সট জুনের মধ্যে ইলেকশনটা হবে এবং একটা সুইটেবল টাইমে হবে। এখন এর মধ্যে রোজা রমজান আছে, রমজানের ঈদ আছে, কোরবানির ঈদ আছে, এই সমস্ত বিষয় আছে, প্রাকৃতিক ব্যাপার আছে, বৃষ্টি হইতে পারে, ঝড়ঝঞ্ঝার একটা সময় আছে, এই সমস্ত জিনিস মিলেই কিন্তু উনি বলছে। এখন হঠাৎ করে বিএনপি কেন মানে এই যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, এটা করতে হবে, মানে এই প্রসঙ্গ আমরা অসন্তুষ্ট, হতাশ। তো এই যে বিএনপি হঠাৎ করে চাচ্ছে, এটার মধ্যে আসলে মানে তাদের নিশ্চয়ই একটা চিন্তা আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেই চিন্তাই তাদের থাক, এই যেমন এখন যেটা করতেছে সেটা হচ্ছে কি যে আপনি জানেন তারা বলতেছে যে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে তারা বৈঠক করবে। এলডিপির সাথে আর কার সাথে জানি বোধ হয় লিবারেল পার্টি, আজকে যে আমরা যখন কথা বলতেছি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলজিবির সাথে কথা বলবে। এখন তারা দেখেন বলতেছে যে কি এই যে গত জুলাই আগস্টের আন্দোলনের দলগুলির সাথে তারা আলোচনা করবে, এর মধ্যে বাদ কেটে জামাত ইসলাম আর এনসিপি। আচ্ছা, তো গত আন্দোলনটা করছে কেডা আর কোন দল করছে? হ্যাঁ থাকতে পারে একটা পর্যায়ে তো বিভিন্ন লেভেলের সার্বিকভাবে অনেক রিক্সাওয়ালাকেও আমি দেখছি, সাধারণ শ্রমজীবী মানুষকে দেখছি, তারা মানে আওয়ামী লীগের মানে 16 বছরের একটা দমচাপা পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল, বাস্তবতা তো স্বীকার করতে হবে। আমি ভালো মন্দ এগুলি পরে বিবেচনা, আমার কথা হলো যে সেখান থেকে অনেকেই এটার মধ্যে যোগ দিছিল। তো এনসিপি যারা করছে তাদের দল গঠন প্রক্রিয়া, তাদের রাজনৈতিক অভিলাষ, এগুলি আমরা সবাই এটা নিয়ে কিছু সমালোচনা করতে পারি, কিন্তু তারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল না, এই কথাটা আমরা কিভাবে বলি? আমি যদি অভ্যুত্থানের সঙ্গে যুক্ত কারোর সাথে কথা বলার যদি প্রায়োরিটিটা ঠিক করি, তাহলে সেক্ষেত্রে এনসিপির সাথে তো আগে কথা বলবো। এখানে আমি একটা বিষয়, জামাতও এটার সাথে যুক্ত ছিল। এখানে আমি একটা বিষয় বলতে চাই এনসিপির ব্যাপারে, সেটা হলো যে তারা প্রথমে যখন দল গঠন করলো তখন কিন্তু তারা বললো যে আওয়ামী লীগের বিচারটা না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা মুখে না আনে।
এই অবস্থান থেকে তারা হঠাৎ করে 1 মাসের মধ্যে কিন্তু সরে এসে তারা বলছে যে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এ কারণে নির্বাচনে যাওয়া যাবে না। আজকে আবার এখন তারা বলছে যে প্রশাসনের লোক সব বিএনপির লোক, এখন নির্বাচনে যাওয়া যাবে না। এখন এনসিপি গঠনের পর থেকে কিন্তু তাদের বিরুদ্ধে নানা সমালোচনা আছে যে এ কারণে কি এনসিপি কি একটু কোণঠাসা হয়ে পড়ছে, বা এটা আপনার কাছে মনে হয়? এটা একটা ভিন্ন প্রসঙ্গ, এটা অবশ্যই এটা নিয়ে আলোচনার দাবি রাখে। আমি যেটা বলতেছি যে বিএনপির যে মানে আমরা যদি বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে প্রধান দল হিসেবে ধরে নিই, আচ্ছা, সেই ক্ষেত্রে দেশবাসী যে জিনিসটা চায় সেটা হচ্ছে কি যে তাদের একটা দায়িত্বশীল আচরণ, এই জিনিসটা চায়। এখন আপনি খেয়াল করেন যে বিএনপি কতটা দায়িত্বশীল আচরণ করতেছে। আমি কিন্তু বিএনপির দেশে অবস্থানরত নেতৃত্বের কথাটা বলতেছি। খালেদা জিয়া বর্তমানে লন্ডনে আছেন, তারেক জিয়াও লন্ডনে আছেন। আমি ঠিক খুব ক্লিয়ার জানি না এই যে মুভমেন্টগুলি যে আমি ইলেকশনে যাই, মানে ইলেকশন দিতে হবে ডিসেম্বরের মধ্যে, এর মধ্যে তারেক রহমান বা খালেদা জিয়ার অ্যাক্টিভ মতামতটা কি পরিমাণ, এটা ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, থাকতে পারে। অনেকে যে জিনিসটা বিএনপি সম্পর্কে যে জিনিসটা বলতেছে সেটা হলো যে তারা আওয়ামী লীগকে রিহেবিলিটেট করতে চাচ্ছে। তারা বলতেছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়ার তো কোনো স্কোপ নাই, এরকম একটা কথা বলতেছে। এখানে কিন্তু একটা পয়েন্ট আমার হিসাবে অনেকে মিস করে গেছে। আপনি খেয়াল করে দেখেন, বিএনপি যে বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছে, বিএনপির জিয়াউর রহমান সাহেব এটার উদ্যোক্তা, উনি দলটা গঠন করার মূল ব্যক্তি, ওনার পার্সোনাল ইমেজের উপরে ভিত্তি করে পরবর্তী পারিবারিক নেতৃত্বের ধারাটা তৈরি হয়ে গেছে, সবই ঠিক আছে। কিন্তু বিএনপি মূলত বিএনপির বোনাফাইড ভোটের বাইরে কাদের ভোটে নির্বাচিত হয়? সেটা হলো আওয়ামী লীগ বিরোধী মানুষের ভোটে নির্বাচিত হয়। এখন প্রশ্নটা হলো কোন জায়গায় দেখেন, খেয়াল করেন, আমি সমীকরণটা শেষ করি তারপরে বলেন। আওয়ামী লীগই দলের ইলেকশনে নাই, তাইলে বিএনপির মানুষ কেন ভোট দিবে? প্রশ্নটাই আসতে পারে যে এক সময় তো ছিল যে আওয়ামী লীগকে এই ইলেকশন কিন্তু 91-তে দেখছি আমি, 91-তে কিন্তু আওয়ামী লীগ ঠেকাও মেজর মান্নানের কাছে তেজগাঁও 10, মানে ঢাকা 10 তেজগাঁও যে রমনা আসনে মেজর মান্নানের মতো একটা অপরিচিত লোকের কাছে শেখ হাসিনা হাইরা গেল। অকল্পনীয় একটা ব্যাপার যে আওয়ামী লীগ ঠেকাইতে হবে। তাহলে বিএনপি যে রাজনীতি করে, এই রাজনীতির মধ্যে তাদের কিন্তু একটা আয়েশি মনোভাব আছে। আওয়ামী লীগ থাকলে মানুষ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য অন্য কোনো স্কোপ না পাইয়া বিএনপিরে ভোট দিবে। তাহলে আওয়ামী লীগ যদি রাজনীতির মধ্যে না থাকে, ইলেকশনের মধ্যে না থাকে, বিএনপি পাস করবে কেমনে? তাদের তো নিজস্ব একটা গ্রাউন্ড তৈরি করা, নিজস্ব একটা আদর্শ তৈরি করা, আমি এইভাবে দল পরিচালনা করব, এইভাবে দেশ পরিচালনা করব, সেই জায়গাটাতে তো ওরা যাইতে চায় না কখনো। সাংগঠনিক যে ওই শক্তির জায়গাটা অর্জন করে নিবে সেটা তো কখনো যাইতে চায় না। তারা চায় আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ থাকলে আমরা কইতে পারবো, আওয়ামী জুজুর ভয়টা দেখাই আমরা ভোটটা পাইতে পারবো, এরকম মানসিকতার জায়গা তো এটা। তো আমি ওই জিনিসটা বলতেছিলাম যে তারা ওই কারণেও আওয়ামী লীগকে চাইতে পারে, আমি জানি না কেন চাইছে। তো এই যে বিষয়টা তারা আলোচনা করতেছে জামাতকে ছাড়া, এনসিপি কে ছাড়া। আচ্ছা, এখানে আমি একটা বিষয় আপনাকে বলি যে জামাত শুরু থেকেই বলে আসতেছে যে আপনার সংস্কারের পরে নির্বাচন, এটা গত 7 মাস ধরে বলছে কিন্তু তারা যে সংস্কার আগে, তারপরে বিচার, তারপরে কিন্তু হঠাৎ করে জামাত কিন্তু এক ধরনের পরিবর্তনের মধ্যে আসছে। তারা এখন বলতেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, রমজানের আগে নির্বাচন, এবং ন্যূনতম সংস্কার, তারাও বলছে যে ন্যূনতম সংস্কারটা করেন। জামাতের মধ্যে আসলে পরিবর্তনটা কেন হলো বা কি দেখলেন? একটা জিনিসটা হচ্ছে কি, জামাতের আমি মনে করি যে তারা এইবার মানে এই যে গণ অভ্যুত্থানের পর, মানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে জামাত আমার হিসাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। মানে এটা আসলে হয়েছে কি, এই ধরনের কথা বলা একটু রিস্কি হয়ে যায়, মনে হয় যেন একজনকে সাপোর্ট করে, কিন্তু বাস্তবতা দেখেন তারা বলছে যে রমজানের ঠিক আগে রমজানের মধ্যে তার ইলেকশন হবে না। এখন তারা যেটা বলছে যে সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারিতেই মনে হয় রমজান বা এরকম একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে তারা একটা বলছে, কিন্তু তারা কিন্তু এরকম কোনো কিছু বলে নাই যে আমরা অসন্তুষ্ট, আমরা হতাশ। তারা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমগুলি চালাচ্ছে। এবং আপনি জানেন যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হলো যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এসেছে, সচিব এসেছিলেন। সেখানে সরকারের পক্ষ থেকে কিন্তু পাকিস্তানকে বলা হয়েছে যে ক্ষমা চাইতে হবে ৭১-এর ভূমিকার জন্য, তারপরে এই যে ক্ষতিপূরণ দিতে হবে, এরকম 4টা দাবি করা হয়েছে।
এবং জামাতের যিনি সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, উনি একটা টক শোতে কিন্তু সরাসরি স্বীকার করছে যে এই দাবিগুলির প্রতি, এই যে ক্ষমা চাওয়া, এই যে বিষয়, এই দাবিগুলির সাথে আমরা মনে করি এটা যৌক্তিক এবং এটাকে আমরা সমর্থন দিই, একবার 100% সমর্থন দেয়। তো এই জায়গায় কিন্তু জামাত নিজেদের অবস্থানটা ক্লিয়ার করছে, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল জামাতের ভূমিকার বিষয়টা নিয়ে, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে কিন্তু দে মেক ইট ক্লিয়ার যে আমরা ওই সময়টা ইট ওয়াজ রং, এবং এই যে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এটাকে সমর্থন করা মানেই হচ্ছে যে তারা ওই ভুলটাকে স্বীকার করে নিচ্ছে। একদিকে সংস্কার, আরেকদিকে নির্বাচন এবং গণ অভ্যুত্থানের স্পিরিট, সব কিছু মিলিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় আপনারা দেখতে থাকুন, আমাদের খবর সংযোগের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।